Tangshalo Oishobani Society Lawajung by Yatagyak Tugya, Rungsurnai, Rungsurnai Tikro, Taklai Visiwo, Tentai, Velkariwo, Pasanai of No, Boroblai Apazaka, Avan Logologi, Singapore, Chenjagma, Fera Swim Championship for Bruns, Sokat Manai, Fera Swimmer, Bindidranya Wahino, Hamzabani Kaham Taiporo, Yapazaka, Oshali Pandaklajaka, Agutula, Robindra Bobono, Aro, Narwa Ini Manzaka, Dolini Mayor, Hageba, Emily Dipo Mojumdar, Monokaribu Manzaka, Tipra Times, Newspaper ni Chief Executive Manas Palok Hoboi, Oishobani Society Kubuni Adangro. অনুষ্ঠান এবং এই সোসাইটি তাদের চিন্তা ভাবনা এবং কাজকর্ম বিষয়ে আমাদের চেয়ারম্যান জীবন কেনেডি, আমাদের মানসবাবু, মহেন্দ্রবাবু এবং প্রারম্ভিক বক্তব্যে ডক্টর প্রণব পাল বিষয়টা আলোচনা করেছেন। আমি প্রথমে ধন্যবাদ জানাই ওইশবাণী সোসাইটি যারা উদ্যোক্তা আজকের এই অনুষ্ঠানে, বিশেষ করে যারা আমাদের যে বাংলাদেশ ভাই বোনদের শিক্ষাক্ষেত্রে যারা কৃতিত্ব রেখেছেন তাদেরকে সম্মাননা জানানো এবং পুরস্কৃত করা, তাদেরকে উৎসাহিত করা। তো দিব্যাঙ্গঞ্জন নামটা যেটা আমাদের কাছে কয়েক বছর ধরে বিশেষ পরিচিতি আমরা পেয়েছি, এই কারণে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে এই শ্রেণীতে যারা আমাদের সঙ্গে আছেন। ওনার মনে সবটা আমরা গ্রহণ করতে পারি ওদেরকে ঠিক মতো, তাদেরকে একটা সামাজিকভাবে আলাদা করার একটা পরিচিতি পদ্ধতি শুরু ছিল যে বিকলাঙ্গ, কোনো একটা অঙ্গ তাদের কাজ করে না, তাদেরকে আমরা ইংরেজি মানে হ্যান্ডিক্যাপ আমরা করতাম। ওনার প্রধানমন্ত্রী তার অনুভবও করেছে না তাদেরকে এইভাবে আলাদা করে সমাজ থেকে রাখাতে এবং তাদের যে প্রতিভাগুলি সমাজে কাজে লাগে, তারাও আমাদের মধ্যে একজন, আমাদের পরিবারের সঙ্গেই তারা পরিবারের লোক হিসাবে। সে কারণে দিব্যাঙ্গন বলেছেন এটা হচ্ছে তাদের যে কোয়ালিটি বা তাদের যে অঙ্গগুলি আছে সেটি ভগবান প্রদত্ত অঙ্গ। আজকে আমরা যেটা দেখেছি, আমি এই ধরনের অনেকগুলি প্রোগ্রামে আমি গিয়েছি, আমার খুব ভালো লাগে। তখন মনে হয় আমাদের মধ্যে সমস্ত ভগবান দিয়েছেন অঙ্গ, কিন্তু তারা থেকে আমরা অনেক দূরে আছে, তাদের প্রতিভা তাদের চিন্তাভাবনা আমাদের থেকে অনেক বেশি, এই কারণে তাদের দিব্যাঙ্গঞ্জন বলা হয়। আজকে যারা এখানে যে মেয়েটা যোগা করেছে দীপিকা এবং যে নাচ করেছে প্রথম প্রসঙ্গ দীপিকা, অতি সুন্দর করেছে। আমি জানি না আমাদের অনেক ছেলেমেয়েরা আছে যাদের প্রত্যেকটি অঙ্গ খুব সুন্দর আছে, সবাই ভগবান প্রদত্ত, কিন্তু তারাও কত ভালো নাচ করতে পারে না, যোগা করতে পারে না, অনেক অনুষ্ঠানে চাই। এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি। এখন মনে হয় তারা এবং আমাদের মধ্যে তাদের সমস্ত অঙ্গ আছে ভগবান প্রদত্ত, এবং যাদের দিব্যাঙ্গঞ্জন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, এবং তারা অনেক এগিয়ে আছে। এখানে দিলীপ রায় আমাদের রাজ্যে থেকে আন্তরিক পর্যন্ত প্রতিটি, এটা আমাদের রাজ্যে কতজন আছে আমি জানি না, কিন্তু একজন দিব্যাঙ্গঞ্জন এই জায়গায় গিয়েছে, এটা আমি বলবো সত্যি সত্যি আমাদের ভারত সরকার, আমাদের রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি এবং বিশেষ করে ঐশবাণী সোসাইটির পক্ষ থেকে যে কর্মসূচিগুলি করা হয় তারই কিন্তু ফলস্বরূপ আজকের এই জায়গায় দেবগঞ্জনদের বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। এখানে শুনে খুব ভালো লেগেছে। আমার জীবনকে এই বিষয়ে চেয়ারম্যান কিছু আলোচনা করেছেন, পরবর্তী সঙ্গে আমার প্রায় সঙ্গে কথা হয় যে দিব্যাঙ্গনের জন্য এই সোসাইটি কী কাজ করে, এটা একটা পার্ট। তাছাড়াও দিব্যাঙ্গনের শিক্ষিত করা, তাদেরকে সুস্থ রাখা, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, বা আমাদের সঙ্গে যেরকম আমরা সবাই আছি তাদেরকে সঙ্গে যাতে সমতালে করতে পারে, বা বিশেষ করে উন্নত তাদেরকে সমস্ত শিক্ষা ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রেও যারা অভিভাবক আছেন যারা ওদেরকে নিয়ে থাকেন। আমি অনেক দিব্যাঙ্গন অনুষ্ঠানে গেছি যেখানে মা বাবারাই একমাত্র ছেলেদের ঘুমানো খাওয়ানো ব্যবস্থা করলেই তারা বেঁচে থাকেন, এবং তাদেরকে কর্মক্ষম করার জন্য তারা কিন্তু প্রচুর চেষ্টা করেন, তাদেরকেও স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদেরকেও রোজগারের ব্যবস্থা করে তাদেরকে সুন্দরভাবে প্রতিপালন করতে সেই ব্যবস্থা কিন্তু ওইশবাণী সোসাইটি করে আছেন দীর্ঘ অনেক বছর যাবে। তাছাড়া শুনে ভালো লেগেছে তারা মহিলাদের সশক্তিকরণ করছে, মহিলা এম্পাওয়ারমেন্ট ক্ষেত্রে ওমেনের তারা বিশেষ ভূমিকা করে। আমরা জানি দেশে সমাজে বা আমাদের সংসারে যদি মহিলারা আর্থিকভাবে আত্মনির্ভর তবেই সংসারে অনেকটা এগিয়ে যায়। আমাদের ভারতবর্ষে আমরা দেখেছি যে মহিলাদের আত্মনির্ভর আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার কিন্তু অনেক কর্মসূচি, অনেক প্ল্যান, অনেক রকম প্রজেক্ট নিয়েছে, এবং আমাদের এইসব এনজিওগুলি বিশেষ করে ঐশবাণী সোসাইটি বিশেষ জায়গা করে তাদেরকে কিন্তু আরও সশক্তিকরণ আর্থিকভাবে আত্মনির্ভর মহিলাদের করার চেষ্টা করছেন। ফার্মারদের আত্মনির্ভর, ফার্মারদের বিভিন্ন সহযোগিতা করছেন। আমাদের দেশে ফার্মার একটা বিশেষ জায়গা, বিশেষ করে কৃষক নির্ভর আমাদের অর্থনীতি ভারতবর্ষে,
এটাকে আরো সুন্দর সমৃদ্ধ করার জন্য ঐক্যবাণী সোসাইটি কাজ করে বিভিন্ন সেক্টর। আমি আলোচনা দীর্ঘদিনভাবে আলোচনা রেখেছেন। আমি বলবো যে ঐক্যবাণী সোসাইটি যে কাজগুলি করছে তারা আগামী দিনে আরও বড় কাজ করবে, কেন্দ্রীয় সরকার সহায়তা, রাজ্য সরকার এবং সার্বিক আপামর জনগণের সহায়তা। তারা এমন একটা জায়গা সেক্টর দেখে নিচ্ছেন যেগুলিতে আমি বলবো যেমন দিব্যাঙ্গের কাজ করা, এটা ইচ্ছা করে সবাই পারবে না। তার মানসিকতা, আমরা সুস্থ মানসিক চলতে নিয়ে পারি না, অনেক সময় আমাদের সঙ্গেও থাকে কিন্তু আমাদের সঙ্গে মতান্তর হয়, আমাদের সঙ্গে বিভেদ